হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো আজকে আমি সকাল সকাল কিন্তু চলে এসেছি রান্নাঘরে। খুব একটা সকালে আমার রান্নাঘরে আসা হয় না, তো কেন কি এসছি সবটাই তোমাদের জানাবো। তো দেখো, প্রথমে বাবুর জল যে খাওয়াই আমি ফুটিয়ে নিই, তো সেই জলটা আর কি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজি কাটা কিন্তু হয়ে গেছে। আর আজকে রান্না করব লাউ শাক, সাথে দেখো রয়েছে ট্যাংরা মাছ। আর আমি না ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল, ওই কারণে। আর এদিকে দেখো সোনা বাবার জন্যে একটু সুজি ভিজিয়ে রেখেছি, ওকে রান্না করে খাওয়াবো আর কি সকালে। এদিকে দেখো বাবা এসে বলছে যে একটু আমের ডালও করো, তো এদিকে আমও কেটেছি। আমি অবশ্য খাবো না আমটা, কেননা এই বছর না নীল পুজো করব। আর ট্যাংরা মাছটা না কখনো রান্না করিনি, দেখি ফার্স্ট টাইম করব। আর এদিকে দেখো লাউ শাকে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। মা সব কিছু রেডি করেই গেছিলো। আর হ্যাঁ, মা বাড়ি নেই, ওই কারণে আমি এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো সোনা বাবার জন্যে ভাত উঠিয়ে রেখেছি। যখন আর কি ভাতটা হয়ে যায় ফ্যান শুদ্ধ রেখে দিই, ওটাই আমি খিচুড়িতে অ্যাড করে দিই। তো যাক, আমার এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে লাউ শাকও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন হচ্ছে ফোড়ন দেব। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই কিন্তু সোজা চলে এসেছি, আর নিজের প্রতি আর কেয়ার কিছুই নেই। এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, প্রায় হয়নি, লাউ শাকটা আর ভাতটাই আর কি হয়েছে। তার মধ্যে সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। ওকে না একবারে নিচেই নিয়ে এসেছিলাম, কেন নিচ উপর আর করতে পারবো না। আর তো এই যে সোনা পাপাকে এখন জল খাইয়ে দিচ্ছি। দেখো এত বদমাশি করে, তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার ছেলে খুব শান্ত, যে যারটা সেই বোঝে। ওকে ও মানে এখন জলও খাওয়াতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো ওর কাকাইয়ের সাথে ফোন দেখছি। আমি খুব একটা ফোন দেখাই না, কখনোই দেখাই না। তো যেই দেখায় না কেন আমি সবসময় বকা দিই যে না ফোন দেখাবে না। আমি ওকে না সবসময় মুখে গান করে নেচে নেচে খাওয়াই, মানে এই রকম আর কি অভ্যাসটা করার চেষ্টা করছি, যাতে ফোন থেকে একটু দূরেই থাকুক। তো যাক, সকালের খাওয়া দাওয়া কিন্তু সোনা পাপার হয়ে গেছে। বুঝতেই পারছো, একদিকে রান্না করছি, একদিকে বাচ্চাকে খাওয়াচ্ছি আর কি, এইরকমভাবেই করছিলাম সব কিছু। এদিকে দেখো ডালেও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে মা বাড়িতে নেই, মা গেছে ঠাকুরনগর মেলাতে। তো খুব একটা মা বেরোই না ঘর থেকে, তো বলেছি যাও ঘুরে আসো, ভালো লাগবে। আর এই দেখো এদিকে ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি। ওই রীতিমতো আমার গায়ে এসে মানে ছিটছে, এত জ্বালা করছিল কি বলবো। মা বলে গেছে যে এই সমস্ত মাছ আনবে না, সেই মাছ আর কি এনেছে বাবা। তো যাক, আগে না আমার বাপের বাড়িতে খাওয়া হতো না ট্যাংরা মাছ, বাট শ্বশুর বাড়িতে হয়, এখন আমিও খাওয়া শিখে গেছি। তো বেশ কিন্তু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। সোনা পাপার জন্য বেদানার জুস আগে দিয়ে আর কি ছাড়িয়ে রাখবো, হয়ে যাবে। হ্যাঁ, আর এক্সট্রা থাকলে আমি খেয়ে। আর আজ আমি অনেক সকালেই উঠেছিলাম, যে তাড়াতাড়ি সব কিছু রান্নাবান্না সেরে সোনা পাপাকে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে। ওরও শরীরটা ভালো নেই, একটু আগে আগে দেখালে কি হয় ওর কষ্টটা হয় না। দেখো ও কাশছে, তো আর হলো না দেখানো, কেননা টাইমও চলে গেছে। কেননা ওকে যে ডক্টর আর কি দেখাই 11টা অবধি বসে, 11টা থেকে 11:30। তো অলরেডি 10:30 11টা বেজে গিয়েছিল। তো মা বাড়ি থাকলে অবশ্যই নিয়ে যেতাম, আর বিকেলে নিয়ে যাব। তো ফলের রসটাও খাওয়ালাম না, মা বলেছিল যে ঠান্ডা লাগলে ফলের রসটা দিবি না, ওই কারণে আমিই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো সোনা পাপার জন্য এখন বানাবো হচ্ছে খিচুড়ি। একেবারে সব কিছু রেডি করে তারপরে ওকে নিয়ে একেবারে উপরে যাব, গিয়ে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেবো। তো আজকে দেখো সবজি নিয়ে বসেছি। ঘরে যা যা ছিল, পেঁপে ছিল, বিনস ছিল, গাজর ছিল, তারপর হচ্ছে লাউ শাক ছিল, মানে লাউ শাকের যে পাতাটা ওটা আর কি দিয়েছি। তো এই আর কি যখন যেটা থাকে ঘরোয়া আর কি সবজি, সব কিছু দিয়েই আর কি ওকে খাওয়াই। তো কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর সোনা পাপার সবজি কিন্তু কাটার পর না অনেকক্ষণ ভিজিয়ে রাখে মা। আজকে যেরকম সকাল সকাল কাটা হয়নি, আমি একটু লেট করে কেটেছিলাম, তাও আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। ওই কারণেই তোমাদেরও বলবো যে ছোট বেবিদের সবজি খাওয়ালে একটু ভিজিয়ে রাখবে। দেখোই তো সব কিছু সার দিয়ে বানানো হয়। এই দেখো আমি কিন্তু সবজিটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো সব কিছু রেডি, এই যে ডাল রেডি করেছি, ভাত আগে দিয়ে তুলেই রেখেছিলাম ওর জন্যে, আমাদের যে ভাতটা হয় তখনই তুলে রাখি। আর এই দেখো সবজিও রেডি, এখন হচ্ছে ওর খিচুড়ি বসিয়ে দেবো। একেবারে প্রেশারে সব কিছু রেডি করে চলে যাব হচ্ছে উপরে।
উপরে গিয়েই বসাবো, কেননা আবার সেই নিচে বসালে এখানেও আমার বসতে হবে, টাইমও চলে যাবে। 12টার মধ্যে তো ছেলেকে স্নান করিয়ে দিই, খুব একটা লেট করি না, 12টা 10-20 মধ্যে ওর স্নান দিনান কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে 12:30 নাগাদ ও আর কি খেয়ে নেয়, কখনো কখনো 1টাও বাজে। এবার ওর অনুযায়ী আমি খাওয়াই, যদি মনে হয় যে ওর খিদে পায়নি তাহলে আমি দিই না, আর জোর জবরদস্তি করে আমি খাওয়াতে পছন্দও করি না। তো চলো সোনা পাপার জন্য কীভাবে খিচুড়িটা বানাই সেটুকুই শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমেই দেখো ভাত আমি দিয়ে দিয়েছি, যেটা আর কি তুলে রেখেছিলাম ফ্যান শুদ্ধ, যতটা মনে হয় যে এইটুকুই আমার বেবি খাবে ততটুকুই দিই। তারপরে দিয়ে দিয়েছি ডাল, তারপর দেখো সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে যদি একটু মনে হয় যে জলটা দরকার হবে তাহলেই আমি দিই, আর যদি মনে হয় যে ফ্যানই হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি আর জলটা দিই না। একটু জল দিতে হয়, কেননা ফ্যানটা অনেকটাই আর কি গাঢ় হয়ে যায় যেহেতু আমি রেখে দিই। এই দেখো আমি একটুখানি কিন্তু জলও দিয়ে দিয়েছি। অন্যদিন তো মাই বানায়, তো আজকে আমিই বানালাম। আর হচ্ছে আজকে আর গ্যাসে বসাবো না, উপরে নিয়ে যাব, কেননা উপর নিচ আর করতে পারবো না, একেবারে ওকে নিয়েও যাব উপরে আর কি, খিচুড়িটাও হয়ে যাবে আর ওকে খাইয়েও দেবো। আবার লেট হলে না ছেলেটা আবার ঘুমিয়ে পড়বে। এই দেখো চলে এসেছি উপরে, এদিকে খিচুড়িও হবে আর ওকে স্নানও করিয়ে দেবো, হয়ে যাবে তার মধ্যে। ওই 12:30 1টার মধ্যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো খিচুড়িটা বসিয়ে দিলাম, এখন ওকে ভালো করে অয়েল ম্যাসাজটা করে তারপরে হচ্ছে স্নান করিয়ে খাইয়ে দেবো। ছেলেটারও শরীরটা খারাপ, তো একটু ঝটপট করেই করবো, ও আবার ঘুমিয়েও পড়তে পারে, কখনো কখনো 1টার মধ্যে ঘুমিয়েও পড়ে খেয়ে দিয়ে। দেখেছো সোনা পাপাকে গান শুনিয়ে শুনিয়ে খাওয়াতে হয়, আর এই গানটা না ওর খুব পছন্দ, সেই ও পেটে থাকতেই শুনতো, ওই কারণে হয়তো ওর খুব পছন্দ। তো গানটা চালিয়ে ওকে খাওয়াই আর ও চুপচাপ খেয়ে নেয়, আর গানটা না চালালে একটু মানে কান্নাকাটি করে, খেতে চায় না। তো এই দেখো নাচও দেখাচ্ছে মাম্মাম নাচ দেখিয়ে ওকে আর কি খাওয়ানোর চেষ্টা করি, তারপর কবিতা বলি, সুন্দর সুন্দর ছড়া গেয়ে শোনাই, তারপর গান তো আছেই। খুব একটা ওই ফোন দেখানো তো শুরু করিনি, আর আমার ইচ্ছে আছে কখনো ফোন দেখাবো না, আর দেখি চেষ্টায় তো অবশ্যই আছি। আর এখন বলো তো কি, দেখো আমাদের হাতে যদি ফোন থাকে তাহলে তো বাচ্চারা শিখবেই, তাই না? তো যথেষ্ট চেষ্টা করি যে ওকে টাইম দেবো ফোনটা রেখে, ও সামনে থাকলে ফোন সেরকম একটা আমি ধরিই না। তো যতটা পারবো ওকে কবিতা বলে, গান শুনিয়ে, ছড়া বলে আর কি খাওয়ানোর চেষ্টা অবশ্যই করব, নাচ দেখিয়ে। এখন তো আমি পুরো পাগলি হয়ে গেছি, দেখো সকাল থেকে উঠে চুলটাও খোলার আর কি টাইম পাইনি, আর আগে সেই ঘুম থেকে উঠে নিজে আগে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকতাম। তো যাক স্নান দিনান সেরে চলে এসেছি গোপুসোনাকে পুজো দিতে, গোপুসোনাকে খেতে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? কি কথা? ও ও থাক থাক, শাট শাট শাট, ও থাক থাক, হাসি দেখ আমার দিকে তাকে, কি তাকি মানে হিরো হিরো ভাব আমার দিকে তাকাচ্ছে হিরোর মতো। এবারে বাবাটা, ও বাবা এই যে বলে ধুর ক্যামেরা, আমি মায়ের সাথে আগে আনন্দ করে নিই তারপরে ক্যামেরা, এই তাই যে না? এই যে আদি কি হয়েছে বাবা? দেখেছো শরীর খারাপ তাও দেখো কত দুষ্টুমি করছে, দেখো কাশি হচ্ছে খুব, নিয়ে যাবো ডক্টরের কাছে। যাও এখানে বুট হলে এদিকে বালিশটা সরা বালিশ। এবারে এবারে কথা বলো তো, সবার সাথে কথা বলো। ও কথাই বলবে না এখন, আমার সাথে শুধু এই বালিশটা সরিয়ে দাও, বালিশটা সরিয়ে দাও, যা সরিয়ে দিয়েছি, যা। খুশি, কি খুশি আমার বাবাটা, কি খুশি, কি হয়েছে? ও বাবা শার্ট 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 শার্ট, কি বুঝতে পারছে ও কাশছে আর আমি এরকম করে দিচ্ছি তো বুঝতে পারছি। তো সোনা পাপা শরীরটা মোটেই ভালো নেই, সকালে নিয়ে গেলে না ভালো হতো, বা তার আগের দিন, তো একটু লেট হয়ে গেল। কখনো আমি এই ভুল আর করব না, সবসময় ওকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাই। তো ও কষ্ট পাচ্ছে, তাও দেখো কত হাসছে, কত কথা বলছে। তো যাক সোনা পাপাকে নিয়ে বিকেলবেলায় যাব ডক্টরের কাছে। তো আজকে ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, বাই বাই।